জিয়াউর রহমান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। নুরুন্নিসা সিদ্দিকার এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই যে আমাদের জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরে যদি সরাসরিভাবে এই ধরনের কথা বলা হয় যে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, এটা নিয়ে আমাদের ভাবা দরকার যে কোন পর্যায়ে পৌঁছলে এই কথাগুলো বলা যায়, এবং এর দায় কি ১৭ বছরের আওয়ামী লীগ যেভাবে একটানা ক্ষমতায় ছিল সেটা কি তারা অস্বীকার করতে পারে? এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে সামনে ধরে এনে অনির্বাচিতভাবে আমি দামি একটা সংসদ বানিয়ে আমরাও মামুদের সংসদ বসিয়েছিল, কওমি জননী হয়েছিল এবং সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে ভেবেছিল যে ভোট করতে পারবে না, তারই তো রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি। এই কথাবার্তাগুলো একটা স্বাধীন দেশে বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমরা ১৬ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই ৭ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে ৭ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি, তার আমলে ১৫ খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে, সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন এক একটা কোথার থেকে এক একটা বই নিয়ে চোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে, ১৫ই আগস্ট ১৯৭১-এর একটি শব্দও তারা করে না। এবং এই দিনের যেই ঘটনাটি ঘটলো, ৮ বছরের একটা শিশু সহ ২২ জনকে নিহত করা হলো, আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা ৭১-এর ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তারা, তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই ৭৫ পর্যন্ত, এই ১৫ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতেই পারেনি যে একটা অসাম্প্রদায়িক দেশ এভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উড়বে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকেই নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন? আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল পাশ হয়েছিল কবে? জুন মাসের ৬ তারিখ। উনি মারা গেলেন ১.৫ মাসের মাথায়। এই ১.৫ মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? ২৫শে মার্চে যে এইখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী, তখন তো গণমাধ্যমে এখানে লিখতে পারে নাই, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনারা খালি বললেই হলো। একটা ওই যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই, পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দেব। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে ৭৩ সালের ৭ খুন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সব কিছুই কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই ৫৪-৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? ২১শে আগস্টের ঘটনা তো এই সেই দিন ২০০৪ সালে ঘটে নাই ২১শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সব কিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? সেটাকে খালেদা জিয়া মেরেছিলেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান ভাঙলো কেন? পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যে এই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে
মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়? এবং সেইটার দোষ আমি আওয়ামী লীগকেও দেব, যেহেতু আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা কখনোই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার চর্চা করে নাই। তারা অগণতান্ত্রিক এবং একটা জবাবদিহিহীন শাসন বাংলাদেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। বর্তমান সরকার নির্বাচনের 15 দিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং বলেছে এই রাজাকারদের হাতে দেশ নিরাপদ নয়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না, বরং সঙ্গীত শিক্ষক এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে আছে। এবং আপনি দেখুন সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন, বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে? এবং আমাদের যে $450 বিলিয়ন আমাদের আছে, সেটাও কি আমরা অস্বীকার করব? আমাদের 2024 সালে, একটু বলতে দেন, 2024 সালে যে $450 বিলিয়ন ছিল আর $72 বিলিয়ন ছিল 2006, এই টাকা এই অস্বীকার করব আমরা যে আমাদের টাকা আছে? তার মানে এই টাকা থাকা মানেই কিন্তু গণতন্ত্রের বিকল্প নয়। এবং এই যে টাকা, আপনি টাকা থাকবে, উন্নয়ন করবেন, কিন্তু সেটা কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। এবং আমরা এবং মামুরা যেই সংসদ আমরা দেখে অভ্যস্ত, এর সাথে সময় দেখেছি, পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সময় দেখেছি, এখনকার সংসদ অনেকটা সেই রকম। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, এবং হয়নি বলেই আজকে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা 77 আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবে এবং আগামী নির্বাচনে তারা 177 হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন 7 বাত।